নির্বাচনে ইসলামপন্থীদের ব্যালট বাক্স থাকবে একটা এবং ইসলামপন্থী সব ভোট এক বাক্সে পড়বে। গত 1-1.5 বছর ধরে এই কথাটা আসলে বারবার বলা হয়েছে। বিশেষ করে চরমনায়ের পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং জামাতের নেতারা বারবার এই বিষয়ে কথা বলেছেন এবং নির্বাচন যখন ঘনিয়ে আসছে আমরা এটার একটা সাংগঠনিক রূপও দেখতে পাচ্ছি। গত কয়েক মাস ধরে জামাত, ইসলামী আন্দোলন সহ 8টি ইসলামপন্থী রাজনৈতিক দল যুগপৎ নানা রকম কর্মসূচি পালন করছে, একসঙ্গে তারা সংবাদ সম্মেলন করছে, মিটিং করছে। এটাও বাংলাদেশের রাজনীতিতে একটা অভাবনীয় পরিস্থিতি। কারণ আমি যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে বাংলাদেশি ইসলামপন্থীরা সবসময় নানাভাবে বিভক্ত এবং নানা রকম প্যারকা তাদের মধ্যে, নানা রকম দল উপদল। বিশেষ করে জামাত এবং ইসলামী আন্দোলন যারা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী রাজনৈতিক দুটি দল হিসেবে পরিচিত, এদের মধ্যে একটা দ্বন্দ্ব কিংবা দূরত্ব সবসময় ছিল, একে অন্যের সমালোচনায় মুখর ছিল। বিশেষ করে ইসলামী আন্দোলনের নেতারা আগে জামাতের অনেক সমালোচনাও করেছেন, কিন্তু এখন আমরা যেটা দেখছি যে তারা বেশ কাছাকাছি এবং বিশেষ করে রাজনৈতিক ইস্যুতে তারা প্রায় সব বিষয়ে একমত হচ্ছেন। এটা যেটা আমি বলছিলাম বাংলাদেশের রাজনীতিতে একটা অভাবনীয় ঘটনা এবং যেটা মনে হচ্ছে যে ইসলামপন্থী দলগুলি হয়তো সম্মিলিতভাবে নির্বাচন করবে, কোনো জোট তারা করবে না, কিন্তু ইসলামপন্থীদের ভোট যেন এক বাক্সে পড়ে সে ব্যাপারে তাদের যে চেষ্টা উদ্যোগ সেটা অব্যাহত রয়েছে। কিন্তু এর মধ্যে একটা ভিন্ন ঘটনাও আপনারা খেয়াল করছেন যে জামাত, ইসলামী আন্দোলন সহ 8টি ইসলামপন্থী রাজনৈতিক দল যখন একদিকে, তখন হেফাজতের ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী ধারাবাহিকভাবে জামাতের সমালোচনা করে যাচ্ছেন এবং গতকালও আমি একটা ভিডিওতে দেখলাম তিনি জামাতের তীব্র সমালোচনা করেছেন এবং সেই একই বাদ্য তিনি বাজিয়ে যাচ্ছেন যে মদিনার ইসলাম এবং মওদুদির ইসলাম। মদিনার ইসলাম বলতে কি আসলে কোনো ইসলাম আছে কিনা সেটা আমার একটা বিরাট প্রশ্ন, কারণ ইসলাম একটা সর্বদেশের এবং সর্বমানুষের জন্য একটা ব্যবস্থা এবং একটা ধর্ম। সেখানে ইসলামকে কোনো একটা বিশেষ স্থানে আবদ্ধ করা আমি মনে করি হেফাজত আমিরের ভুল এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি অশালীন বক্তব্য রাখছেন। তার মতো একজন বয়োবৃদ্ধ আলেমের কাছে এটা আমরা কেউই আশা করি না এবং এটা খুবই হতাশাজনক এক অভিজ্ঞতা। অন্যদিকে আমরা যেটা দেখছি যে জমিয়তে উলামায়ে ইসলাম, তারাও একটা ইসলামপন্থী রাজনৈতিক দল, কওমি ঘরানার, তারাও জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশেষ করে বিএনপির সঙ্গে তারা নির্বাচনী জোটে যাচ্ছে। এটা কিন্তু হতেই পারে, একটা রাজনৈতিক দল সে তো সিদ্ধান্ত নিতে পারে সে কোন দিকে যাবে, কিন্তু ক্রমশ অন্য রাজনৈতিক দলের সমালোচনা করা রাত দিন সেটা একটা ব্যাড কালচার বলেই আমি মনে করি। তো আমরা যেটা দেখছি যে ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে নেওয়ার যে প্রচেষ্টা সেটা আসলে সফল হয়নি এখন পর্যন্ত এবং যেটা দেখা যাচ্ছে যে মোটা দাগে ইসলামপন্থীরা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছেন। একটা জামাত, ইসলামী আন্দোলন সহ এবং সংখ্যাগরিষ্ঠ ইসলামপন্থী রাজনৈতিক দল এখানে রয়েছেন, অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির সঙ্গে গেছেন এবং এটা আমি বলতে পারি যে হেফাজত আমিরও আসলে বিএনপি দ্বারা প্রভাবিত হয়েই জামাতের বিরুদ্ধে নানা রকম বক্তব্য রাখছেন এবং এটা একটা নির্বাচনী ব্যাপারও বটে। কিন্তু এবং আরেকটা বিষয় যে মাওলানা মামুনুল হক তার নেতৃত্বাধীন দল এখন পর্যন্ত জামাত কিংবা ইসলামী আন্দোলনের যে নির্বাচনী সমঝোতা সেখানে রয়েছেন, কিন্তু তারা শেষ পর্যন্ত কোন দিকে যাবেন সেটা নিয়ে নানামুখী আলোচনা রয়েছে এবং এটা তো নিশ্চিত করেই বলা যায় যে বিএনপি চেষ্টা করবে এখান থেকে আরো কিছু রাজনৈতিক দল তাদের দিকে নেওয়ার জন্য। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, এটাও একটা বিরাট ঘটনা যে জামাত এবং ইসলামী আন্দোলনের মতো দুটি বৃহৎ রাজনৈতিক শক্তি এক পক্ষে মানে নির্বাচনে একসঙ্গে লড়ার প্রস্তুতি নিচ্ছে। এটাও ভোটের রাজনীতিতে হয়তো কিছুটা হলেও প্রভাব রাখবে, কিন্তু আমরা যেটা দেখছি যে মোটা দাগে সব ইসলামপন্থী রাজনৈতিক দলই যে এক শিবিরে আসছে সেটা নয়, বরং তারা দুই ভাগ হয়ে গেছে। এক পক্ষ বিএনপির সঙ্গে মিশেছে, অন্যদিকে জামাত, ইসলামী আন্দোলন সহ আরেকটি পক্ষ মাঠে রয়েছে। দেখা যাক নির্বাচনের প্রভাব আসলে কি হতে পারে।